নবজাগরণ সংঘ পূজা উদযাপন পরিষদের ঐতিহ্যের 14 বছর পদার্পণে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। নবজাগরণ সংঘের এবারের নিবেদন অন্তরালে। মৃৎশিল্পী উত্তম পাল, মহামায়া স্টুডিও, ভাবনায় সানি সেন, সৃজনে ইভেন্ট অপশন রকি। তাকে আমরা দেখি, কিন্তু বুঝি কি? ঘরের আলোয় থাকে সে, কিন্তু তার অন্তরের অন্ধকার থেকে যায় অন্তরালে। রান্নাঘরের ধোঁয়ার মধ্যে তার স্বপ্ন পুড়ে যায়। কেউ বোঝে না সে শুধু মা নয়, সে এক মানুষও। আর সেই মানুষটা আটকে থাকে অন্তরালে। ছোটবেলায় সে শিখে মেয়ে হয়ে জন্মালে কিছু চাওয়া বাড়াবাড়ি। সে চায় না কিছু, শুধু সয়ে যায় অন্তরালে। কখনো সে নিজের শরীর নিয়েও কথা বলতে পারে না, কখনো তার নিজের শরীর হয়ে দাঁড়ায় তার শত্রু, আর তার নিজের আত্মা গুমরে কাঁদে অন্তরালে। বিয়ে হয়, সংসার গড়ে, দায়িত্ব নেয়, সব দেয়, অথচ ভালোবাসার ভাষা তার কণ্ঠে হারিয়ে যায়। সে কাঁদে, কিন্তু নীরবে অন্তরালে। কিছু নারী চায় উঠতে, আর কিছু নারী শুধু চায় একটু সম্মান, অথচ সমাজ কি দেয়? একটা দেয়াল, যেটার নাম অন্তরাল। তাকে বলা হয় ঘরের লক্ষ্মী, কিন্তু সে কি কখনো হতে পেরেছে নিজের জীবনের দেবী? সে শুধু হাসে, হাসির আড়ালে লুকিয়ে রাখে সব ব্যথা অন্তরালে। আজ এই দুর্গা উৎসবে যখন দেবী আসছেন প্রতিবারের মতো, আসুন আমরা কেবল মূর্তিকে নয়, জীবিত প্রতিটি নারীকেও দেবী বলে মানি। আসুন আমরা কেবল ঘরের কোণায় নয়, সম্মানের মঞ্চে তুলে দেই। কারণ যে নারী সব কিছু দিয়ে যায়, তার কষ্ট আর কান্না আর যেন না থাকে অন্তরালে। এই দুর্গাপূজায় শ্রদ্ধা হোক সমস্ত নারীর প্রতি। অন্তরাল নয়, এবার সে আসুক আলোয়। আমিও ছিলাম ঘুড়ির মতো, উড়ে যেতাম ঠিক, আজও বয়ে